হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি বানাবো হলো কোয়াশ দিয়ে, কোয়াশের বরফি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি এখানে একটা কোয়াশটাকে ভালো করে ধুয়ে তারপর পরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিলাম। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ঘি। 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের খোসা ছাড়িয়ে ভিতরের দানাগুলোকে দিয়েছি। এবার দিয়ে দিব গ্রেট করে রাখা কোয়াশটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিব এর মধ্যে চিনিটাকে দিয়ে আবার কিছু সময় ভাজবো। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধটা দিয়ে আবার কিছু সময় ভেজে নেব। গুঁড়ো দুধটা দিয়ে ভাজা হয়ে গেছে, মিশেও গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধের সাথে মিশিয়ে রাখা জেলেটিনটা দিয়ে আর একটু সময় ভেজে নেব। এইবার দিয়ে দিব এর মধ্যে ফুড কালারটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালোভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে শুকিয়ে আসার পর নামিয়ে নেব। তারপর একটা বাটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব। ঢালা হয়ে গেছে, এবার উপর দিয়ে কাজু দিয়ে গার্নিশ করে নেব। আপনারা যেভাবে গার্নিশ করতে চান করতে পারেন। উপর দিয়ে কাজু দেওয়া হয়ে গেছে, এইবার আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে বাইরেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিলাম। এইবার সাইড থেকে কাট করে বের করে নেব। তারপর বরফির শেপ দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে, একটা কোয়াশ দিয়ে 4 টুকরো বরফি বের হয়। আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। আর এই কোয়াশের বরফি খেতে কিন্তু অনেকটাই দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, তারপর বুঝতে পারেন কতটাই ভালো লাগে। আর আমার রেসিপিগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।